সমস্যা। সেই সমস্যাটা যদি আমাদের জায়গা থাকতো বা আমাদের এই মা বোনদের যদি জায়গা থাকতো বা আমাদের ভাইদের যদি জায়গা থাকতো, তাহলে তারা কিন্তু সরকারি জায়গাতে বসবাস করতো। আশঙ্কায় আছেন প্রত্যেকটা পরিবারে আপনারা সেখানে সই এবং দস্তখত করবেন এবং আগামীকাল 11টায় আপনাদের বাড়ি পুরুষ প্রধান এবং নারী প্রধান যারা আপনারা আছেন হয় এটার প্রয়োজন। রাস্তা যতটুকু বাড়ানোর দরকার গভর্নমেন্ট বাড়াক, আমাদের আপত্তি নাই বা আপনাদেরও আপত্তি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হলো, আমার যে পর্যন্ত রাস্তা তৈরি করে রেখেছে, আমার বললেন রাস্তা করতে যতটুকু প্রয়োজন, আমার ফুটপাত তৈরি করতে যতটুকু প্রয়োজন, ততটুকু নেওয়ার পরে যে জায়গাটুকু অতিরিক্ত অধিগ্রহণ করেছে সরকার, যদি এখানে যদি কোনো পরবর্তীতে কোনো যদি সরকারি উন্নয়ন না করার পরিকল্পনা থাকে, তাহলে সেই জায়গাগুলোকে সরকারকে ছিন্নমূল মানুষের মাধ্যমে উইল মোতাবেক বা সরকারের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের মধ্যে তাদেরকে ফেরত দিতে হবে। যেটা বলে গেলেন, আমরা একটা দরখাস্ত নিয়ে আপনারা সহ আমরা উপজেলায় আমাদের যে নির্বাহী অফিসার আছে তার নিকটে আমরা দিব। দেওয়ার পর আমাদের কথাগুলো আমরা তুলে ধরবো এবং ওনারা, ঠিক আছে, কেননা এই সইগুলো করতে তো সময় লাগবে। প্রায় আপনাদের যে মহিলাগুলো আছে যারা প্রতিবেশী, যারা বানিয়েছে, জায়গাগুলো করে গেছে, সকলেই সই করবে। পুরুষ কি মহিলা কি মানে আপনার হলো ছেলে কি আপনার বাচ্চা কি, যতগুলো মানুষ আছে সকলে সই করবেন এই দরখাস্তটাতে, পেজগুলোতে সই করবেন। সই করার পরে আপনারা সোমবারে আমরা বলে দেবো কখন কোন সময় যেতে হবে। আলী ভাই আছে, তারপরে আমাদের হচ্ছে হলো আমরা আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকবো, এইটুকুই বলতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আরে আসলাম ভাইকে দেন কথা বলুক। বড় ভাই, আমার মহল্লার মা বোন নাই, আমাদের এখন করাটা হচ্ছে না, আমাদেরকে তাদেরকে অনুরোধ করে যতটুকু আমরা পারবো আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনারা আশা করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, থাকবো এবং ভবিষ্যতেও থাকবো। সোমবারে এবং কালকে তো বর্তমান দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালী সরকার। আমাদের যদি সরকার থাকতো আমরা অলরেডি আপনাদের বলেই দিতাম, আশ্বাস পুরোপুরি দিয়ে দিতাম। তাই আমরা পুরোপুরি আশ্বাস দিতে পারছি না। আমরা আপনাদের ভয়ে আমরা যথাযথ চেষ্টা করবো, আমাদের সব নেতৃত্ব আপনাদের সাথে থাকবে, সবাই চেষ্টা করবো আপনাদের ভয়ে যেন আপনাদের সরকারে যেটুকু লাগবে সেইটুকু নিয়ে বাকিগুলো রাখা। যেহেতু আমরা শুনেছি 4 লেন কে 6 লেন হবে, ফুটপাথ হবে। আমি কালকে কথা বলছিলাম ইঞ্জিনিয়ার সঙ্গে, সেগুলো যে ওরা 4 লেন করবে, পাশে ফুটপাথ করবে, এই জন্য জায়গাগুলো দরকার। তারপরে আমরা মনে করি যতগুলো ওরা ভাঙছে ততগুলো প্রয়োজন হবে না। তাই আমি মনে করি আবারও আপনাদের সাথে আমাদের একতা ঘোষণা করে আপনাদের দাবির সাথে আমরা একমত পোষণ করলাম এবং আগামীতে আপনাদের প্রত্যেকটা দাবির এই বাসস্থানের যে দাবিগুলো সেই দাবিগুলোর সাথে আমি একমত পোষণ করে আগামীকাল আমরা ইউনো মহোদয়ের কাছে, নতুন নব ইউনো সাহেব, এই ইউনো মহোদয়ের কাছে আমরা সবাই আপনাদেরকে নিয়ে আমরা সব নেতৃবৃন্দ উপস্থিত থেকে তার সাথে কথা বলবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নতুন আসছেন এবং আমাদের ওসি সাহেব নতুন, আজকে অধিনায়ক চলে যাচ্ছে, আবার আগামীকাল আসবে, প্রত্যেকেই নতুন। আমরা আপনাদের নিয়েই আপনাদের সহায়তা করবো এবং আপনাদেরকে নিয়েই আমরা তাদের সাথে আলাপ করবো। ইতিপূর্বে আমি আলাপ করেছি, তো এখান থেকে আপনাদের মাধ্যম হয়ে যাবে যেগুলো হয়েছে আমরা দেখেছি, এই গুচ্ছগ্রামগুলা যার নামে হয়েছে ওই নাই বিক্রি করে দিয়ে আসছে অথবা সেখানে থাকে না। আমরা যারা আপনাদের এইরকম অবস্থায় করবেন প্রয়োজনের অতিরিক্ত আমরা কোনো ক্রমিক জায়গা দিতে যাবো না, চেষ্টা করবো না। আমরা বসে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিব, তাদের কতটুকু প্রয়োজন। আমাদের মূল
নির্ভরশীল। আপনারা না বাঁচলে আমরা বাঁচবো না, এটুকু আমাদের মনে রাখতে হবে। এই কারণে আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে সর্বাগ্রে আমাদেরও ভূমিকা থাকবে, এটুকু আপনারা আশ্বস্ত হতে পারেন। ষাট ফিট 50-60 ফিট তারা নিবে রাস্তার উন্নয়নের জন্য। যদি তাই হয় তাহলে সেটাও যদি করে তাহলে আমরা বস্তিবাসী রাস্তা ফাঁকা করে দেবো, সরকারকেও বলটুজার চেষ্টা করা লাগবে। 60 ফিট বাদ দিয়ে আমরা রাস্তা আগেই ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবো। কি এলাকা বলছি, ঠিক আছে তো? যদি এরকম হয় 60 ফিট নেবে তাহলে আমার মনে হয় সরকারের খরচ করে গাড়িও সেট করা। আমি সিনিয়র নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনার ডিএনও মহোদয় সাথে একটা যদি স্মারকলিপি দিতে পারেন গ্রামবাসীর স্বাক্ষর সম্মিলিত ভাবে, তাহলে আমার মনে হয় যে কিছু একটা হয়। আরেকটা বিষয় হলো বেদখল হয়ে আছে অন্যত্র, যে হুজুর যেটা বললেন, তো এগুলো ইউনো সাহেবের সঙ্গে বসে ভাঙার কথা ছিল, একটা ভাঙে দিয়ে যাবে 5টা। এটা আপনারা মাথায় রাখবেন। আর তেমন কিছু বলার নেই, মুরব্বীরা বলবেন। আশেপাশে সেই ক্যাম্পগুলোতে কতগুলো বাড়ি এরভাবে পড়ে আছে বা অবৈধ দখল করে নিয়ে আছে, এগুলাতেও কিছু কিছু মানুষকে কিছু ঘর বরাদ্দ নেওয়া যায় কিনা এ বিষয়ে উপজেলা বা ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলে যদি ইনাদের জন্য একটা শীতের রাতে সেই আশ্রয়স্থল আপনারা বরাদ্দ নিয়ে দিতে পারেন, তাও হয়তো একটা আমাদের একটু ঊর্ধ্বতন মহলে আলাপ আলোচনা করে আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে আমরা এলাকাবাসী আপনাদের সঙ্গে সহযোগিতা করব। আর উপর মহলের কথা যে আমরা গ্রামবাসী বলছি, আসলে উপর মহলটাতে যেতে গেলে এখন চেন অফ কমান্ড রাজনীতিবিদদের নিয়ে খুব সীমিত। আমরা যারা রাজনীতি করি তারা প্রত্যেকে আপনাদের জন্যই রাজনীতি করি, আর আপনারা যারা আছেন তারাও আমাদের সঙ্গে অন্ততপক্ষে শ্রীরামপুর উপজেলা উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যদি আপনারা একটু বসে এই বস্তিবাসী গ্রামবাসীর জন্য যদি আপনারা একটু কথা বলতে, অত্যন্ত মেধা সম্পন্ন বক্তব্য দিয়ে গেল। অন্ন বস্ত্র বাসস্থান দিয়েছে নাগরিক অধিকার। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা বলে গেছে যে আপনারা মাল খামারা সরান, মানে তারা সর্বোচ্চ মানে শেষ সীমানা পর্যন্ত তারা দাগ দিয়ে গেছে। ইতিপূর্বে কিন্তু এই জিনিসটা ছিল না, এই যে আপনার ক্রস চিহ্ন দেওয়া, এই জিনিসটা ইতিপূর্বে ছিল না। কিন্তু এবার যে অবস্থাটা করছে, যারা ক্রস চিহ্ন দিয়ে গেছে প্রতিটা দেওয়ালে, এবং তারা বলছে যে আপনারা এগুলো সরান, আমরা এগুলো সব ফাঁকা করবো। এইভাবে যদি ফাঁকা করতে যায় তাহলে আমার মনে হয় যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অনেক মানুষ গৃহহীন হয়ে যাবে। কারণ আমরা অনেকেই আছি যে বাড়ি ঘরগুলো ভাড়া টাড়া নিয়ে আমরা থাকতে পারবো, কিন্তু অনেকেই আছে। কথা বলবো আমার এলাকার জনসাধারণের জন্য, আপনাদের কাছে জনগণের পক্ষ থেকে আমাদের একটা আবেদন থাকে। কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো যারা ভাঙতে আসবে বা কিছু কথা বলতে আসবে অফিসিয়াল লোক, তাদের সঙ্গে পৌর বিএনপি, আমার থানা বিএনপির সিনিয়র নেতৃত্বের কাছে অন্তত 4 নম্বর ওয়ার্ডের জনসাধারণের দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আপনারা একটু আগায় যান। আপনাদের সমস্যা হয়েছে, আমাদেরকে আহ্বান করুন। ঠিক তেমনি আমরাও আমাদের সমস্যা হলে আপনাদেরকে আহ্বান করি। যার বাস্তব কয়েকদিন আগে আমরা ডেকেছিলাম, আপনারা এসেছেন, আজকে আপনারা ডেকেছেন, আমরা এসেছি। এটাই হচ্ছে আমাদের দেশে। আগামীকালকে আজকে এখানে আসলাম আছে, এখানে মোটামুটি আসলাম জিয়া, তারপরে আলী আছে, জিয়া আছে, শাহিন আছে, এরা মিলে আজকে একটা আপনারা আবেদন পত্র লিখবেন স্মারকলিপি হিসাবে। আপনারা ইউনো অফিসে ইউনো বরাবর একটা স্মারকলিপি দেবেন, এবং এই স্মারকলিপি দেওয়ার মধ্যে আপনারা দয়া করে 11টার দিকে সকলে আপনারা যারা ভুক্ত প্রত্যেকেই আমরা সহ উপজেলায় যাব। আপনাদের পরিবারের এখানে যা অবস্থা আছে, আমরা কি কথা বললাম যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে কোনো রকমে যদি এইটুকু জায়গা একটু বেঁচে গেল বা কেউ রক্ষা পেলো, পিছন দিতে যায় ওখানে আংলায় যে ওই বাসাটা কেন ছাড়া করলো, ওটুকু বা আটকে গেল, ওটাকে ভাঙলেন না, এইরকম কথাগুলো কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। আপনারা দয়া মনে রাখতে হবে, আবেগ আক্রোশ দিয়ে সব কাজ কিন্তু করা যায়।
তারা যখন আসবে এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা এবং পৌর শাখা সকল নেতৃবৃন্দ অংশগ্রহণের নেতৃবৃন্দ এবং সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু এবং অন্যান্য জাতি ধর্মের প্রতি রইল আমার শুভেচ্ছা। আপনাদের যে এই ট্যাক্সের কথা, আমরা ট্যাক্সের কথা তুলছিলাম, উনি একটা আশ্বাস দিয়ে গেছে আমাদের এই ট্যাক্স গুলো উনি যথাযথ চেষ্টা করবে রিভিউ করে কোনো সংশোধন করা যায় কিনা। এটা আমরা আলাপ করছি গত 4 তারিখে। তাই আমি মনে করি আমরা প্রতিবেশী, আমরা যে ওয়ার্ডেরই হোক, আমরা পৌরসভা বাসিন্দা, আমরা আমাদের উপজেলা বাসিন্দা, সবাই আমরা এক, সবার ধর্ম নিজ নিজ কাছে, কিন্তু আমরা সবাই প্রতিবেশী, সবাই আমরা এক। তাই আমি মনে করি আপনাদের প্রত্যেকটা কাজে আমরা সহযোগিতা থাকবে বৈধভাবে। মোট কথা যার যায় সেই বলছে, অর্থাৎ আপনারা আমাদেরকে ডাকবেন, আপনাদের পাশে পাবেন। আমার ভাষা এবং নেতৃবৃন্দরা যারা বলে গেলেন এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যদি রাস্তাটা সেই মা যেভাবে উপলব্ধি করবে, আমরা হয়তো সেভাবে উপলব্ধি আমাদের আসবে না, কিন্তু আমরা জানাবো আমার এই ছিন্নমূল মায়েদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়ে আপনারা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার মা বোনদের বাড়ি ছাড়া করে, ঘর ছাড়া করে আপনারা উন্নয়ন করবেন, সেটার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং আপনাদেরকে নিয়ে আমরা আগামী বিরামপুর নির্মাণ করব। একটু সারেক লিপি দিবেন। আপনারা ঠিক যে দাবিগুলো বলেছেন, যেটুকু দরকার সেটুকু নিয়ে বাকিগুলো রাখার জন্য আমি রাজুর সাথে কথা বললাম, প্রয়োজনে রাজু আপনাদের সহযোগিতা করবে। আপনার সুন্দর স্মারকলিপি লিখে খরচা করে হয়তো বিভাগে দেখাতে পারেন, করে আমরা সবাই স্বাক্ষর করবেন। এবং আগামী রবিবারে আপনারা, আগামীকালকে রবিবার, আপনার রবিবারে ঠিক 11টার দিকে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আসবেন, আমরা থাকবো। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের নিয়ে মা বোনেরা আপনার প্রত্যেকে একটু কষ্ট করেন, নিজের ঘর বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য আপনাদের সঙ্গে বাংলাদেশ শাখা, উপজেলা পৌর শাখা সকল নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে, ইতিপূর্বে ছিল, ভবিষ্যতে থাকবে। আপনারা জানেন আপনারা আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে যাবে। বিশেষ করে প্রথম আমাদের যে কাজটা উপজেলা লেভেলে একটা স্মারকলিপি দিতে হবে। বাসিন্দা, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের জন্য নমস্কার, শুভেচ্ছা। আপনাদের আমাদের ছবি নিও। দুই বোনের কথা আমি খুব সুন্দরভাবে শুনেছি, আমাদের কথা যুক্তিকতা আছে, আমাদের নেতৃবৃন্দ ইতিপূর্বে বলে গেছে। আমার যে সমস্ত সম্পত্তির মালিক সরকারের পক্ষে আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পাঁচটি আমার অধিকার। রাষ্ট্র আমাকে সবাই বাড়ি রেডি থাকবেন। আমাদের লিডারেরা বলল কালকে আমরা কিন্তু সকলের তৃণমূল মানুষ, আমাদের জায়গা নাই, 100 জায়গা নাই, তাই আমরা সরকারের জায়গায় বসবাস করি। আমার সংবিধান কি বলে, বাংলাদেশের সংবিধান কি বলে? সংবিধান বলে আমার ব্যাকপন্থিত বক্তব্য বাস্তবায়নের নাগরিক হিসাবে সরকারের দায়িত্ব আমরা সহজে আজকের এই অবস্থার প্রেক্ষিতে আপনাদের শুধু এটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা একটা কাজ করব। অতিরঞ্জিত কথা বলেন, আপনার যে